পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হবে 1 জুন থেকে। 1 জুন থেকে প্রতি মাসে মাসে 3,000 টাকা করে দেওয়া হবে, এমনটাই ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তবে আজকের এই ভিডিওতে জানাবো এই যে 3,000 টাকা, এই টাকা কারা পাবে কারা পাবে না। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এতদিন যদি আপনি পেয়ে থাকেন তাহলেই কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকবে? তো সেই বিষয়টাতে আজকের এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি ডিবিটি লিঙ্ক যেটা বলা হচ্ছে, কারণ ডিবিটি লিঙ্ক না থাকলে টাকা ঢুকবে না, রাজ্য সরকার ডিবিটি লিঙ্ক করার জন্য বলেছেন। তো ডিবিটি লিঙ্ক কাদেরকে করতে হবে আর কাদেরকে করতে হবে না সেটাও জানিয়ে দেবো। অর্থাৎ আজকের এই ভিডিওর যে মূল টপিক সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কাদের অ্যাকাউন্টে ঢুকবে, কাদের অ্যাকাউন্টে ঢুকবে না, ডিবিটি লিঙ্ক কাদেরকে করতে হবে কাদেরকে করতে হবে না, আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যদি আপনি এতদিন পেয়ে থাকেন তাহলে আপনি কি অটোমেটিক এই টাকা পাবেন নাকি আপনাকে আলাদা করে কোথাও কোনো কাগজ জমা করতে হবে। তো তার আগে এই ভিডিওটিকে একটু লাইক করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন এবার একে একে সমস্ত বিষয়গুলো আলোচনা করি। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হচ্ছে 1 জুন থেকে, এবং রাজ্যসভার যে একটা বৈঠক হয়েছিল রাজ্যসভাতে, সেখানে মাননীয়া অগ্নিমিত্রা পাল মহাশয়া কিন্তু পরিষ্কার বক্তব্য দিয়েছেন যে রাজ্যের মহিলা যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন তারা অটোমেটিক অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে। 1 জুন থেকে 3,000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু এক্ষেত্রে বেশ কিছু শর্ত বলা হয়েছে এবং সেখানে যেটা পরিষ্কার উঠে এসেছে, কিছু অ্যানালাইসিস অর্থাৎ কিছু যাচাইকরণের কাজ তারা সেরে নেবে, যেখানে তারা দেখে নেবে যে যারা যোগ্য তারা যাতে টাকাটা পায় এবং যারা অযোগ্য এতদিন টাকা পাচ্ছিল তাদের নাম যাতে বাদ যায়। তো এক্ষেত্রে কারা যোগ্য কারা অযোগ্য না, যাদের নাম এসআইআরে বাদ গেছে অর্থাৎ ভোটার কার্ড বাতিল হয়েছে তারা অযোগ্য। অনেকে মৃত উপভোক্তা রয়েছে যারা এতদিন টাকা পাচ্ছিলেন, তো তাদেরকে চিহ্নিত করে তাদের নাম বাদ দেওয়া হবে। পাশাপাশি যাদের নাম এখন ট্রাইব্যুনালে রয়েছে এসআইআরের জন্য তারা টাকা বর্তমানে পাবে না, তাদের নাম স্থগিত রাখা হবে। এছাড়াও যারা সিএএরতে আবেদন করেছেন তাদের টাকাও স্থগিত রাখা হবে। তো এইগুলো চিহ্নিত করে টাকা দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি বৈধ নাগরিক হন, আপনার কাছে যদি ভোটার কার্ড থাকে বৈধ এবং এসআইআরের পর যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি টাকাটা পাচ্ছেন। এবার জানিয়ে দেব যে ডিবিটি লিঙ্ক কাদেরকে করতে হবে কাদেরকে করতে হবে না। দেখুন, ডিবিটি মানে হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এক কথায় আপনাদেরকে যদি বুঝিয়ে দিই সেটা হচ্ছে যে আপনারা ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক করেন, কিন্তু এক্ষেত্রে আধার কার্ডের সাথে ব্যাংক যে লিঙ্ক সেটাকেই বলা হচ্ছে ডিবিটি। এবার কি আপনাকে যে টাকাটা পাঠানো হতো লক্ষ্মীর ভাণ্ডারে সেই টাকাটা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্ট নাম্বার ধরে টাকাটা পাঠানো হতো। এবার রাজ্য সরকার কি করবে না, আপনার যে আধার নম্বর সেই আধার নম্বরটাকে তারা পুট করবে এবং আধার নম্বরের সাথে যে ব্যাংক অ্যাকাউন্টটা শো করবে সেই অ্যাকাউন্টে টাকাটা পৌঁছাবে। অর্থাৎ আপনাকে অবশ্যই চেক করতে হবে যে ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা। ডিবিটি লিঙ্ক যদি আপনার থাকে, এবার দেখুন আপনার হয়তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআইয়ে এতদিন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছিল বা পিএনবিতে ঢুকছিল বা অন্য কোনো ব্যাংকে ঢুকছিল। এবার আপনার নামে হয়তো একটা অ্যাকাউন্টই রয়েছে, তাহলেও আপনাকে চেক করতে হবে ডিবিটি রয়েছে কিনা। যদি ডিবিটি থাকে তাহলে কিছু করার দরকার নেই, যদি না থাকে ডিবিটি লিঙ্ক করতে হবে। কোথায় কিভাবে করবেন সেটাও জানাচ্ছি। তার আগে দেখুন, ধরুন আপনার নামে দুটো অ্যাকাউন্ট রয়েছে, একটা এসবিআই একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এক্ষেত্রে আপনি এসবিআই টাকা পাচ্ছিলেন, এবার ডিবিটি লিঙ্ক করতে গিয়ে দেখছেন আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ডিবিটি লিঙ্ক শো করছে। সেক্ষেত্রে কি টাকা পাবেন না? অবশ্যই টাকা পাবেন। আপনার যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটিতে লিঙ্ক থাকে এবং যেটা থাকবে সেই অ্যাকাউন্টে অটোমেটিক টাকা ঢুকবে। তো যেটা দেখাচ্ছে যদি কোনো ব্যাংক শো করে ডিবিটি লিঙ্কে, তো সেই অ্যাকাউন্টটাকে চালু রাখবেন, তাহলে টাকা ঢুকতে কোনো সমস্যা হবে না। আর যদি কোনো রকম লিঙ্ক না থাকে তাহলে অবশ্যই আপনারা অনলাইনে করতে পারেন। বর্তমানে সার্ভার ডাউন রয়েছে, এনপিসিআই ওয়েবসাইট খুলছে না। সেক্ষেত্রে একদম আরও যেটা সহজ সেটা হচ্ছে আপনি সরাসরি ব্যাংকে চলে যান। ব্যাংকে যখন যাবেন সঙ্গে করে আপনার যে পাসবই সেই পাসবই সাথে রাখবেন, আধার কার্ড সাথে রাখবেন, 1 কপি ছবি, মোবাইল নম্বর এই সমস্ত নিয়ে যাবেন এবং জেরক্সগুলো অবশ্যই নিয়ে যাবেন। ব্যাংকে যেয়ে বলবেন যে ডিবিটি লিঙ্ক করে দিন, তাহলেই তারা করে দেবে। হয়তো ফর্ম ফিল আপ করতে হতে পারে বা কোনো ডকুমেন্টের জেরক্স হয়তো আপনাকে জমা দিতে হতে পারে। তো সেই সমস্ত প্রক্রিয়াগুলো সম্পন্ন হলেই ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। তো অবশ্যই আপনারা ডিবিটি লিঙ্ক করে রাখুন, কারণ হাতে মাত্র আর কয়েকদিন সময় রয়েছে, তারপরেই এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেবে রাজ্য সরকার। তো তার আগে ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে অ্যাকাউন্টে টাকা ঢুকতে সমস্যা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে ডিবিটি লিঙ্ক কাদেরকে করতে হবে। আর যারা নতুন আবেদন করতে চাইছেন তারা একটু অপেক্ষা করুন, এখনও পর্যন্ত নতুন আবেদন করার কোনো ফর্ম প্রকাশিত হয়নি বা রাজ্য সরকার কিছু জানায়নি। তো আপনারা অপেক্ষা করুন, আপনারাও টাকা পাবেন। নতুন করে আবেদন শুরু হবে খুব শীঘ্রই, তখন আপনাদেরকে জানাবো। তো অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকা সেই টাকা সম্পর্কিত বিভিন্ন আলোচনা করলাম। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা
কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।